হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো দেখো তোমাদের চিনি বুড়ি সকাল সকাল চলে গেছে ও দাদুর সাথে দুধ আনতে। দাদুর সাথে বায়না ধরে ডেইলি ও দুধ আনতে যাবে। আর এই দেখো দুধ নিয়েও দেখো মেয়ে গেছিলো দুধ আনতে, দেখলে তো? এই দেখো দুধ, তো চটপট দুধটা জাল দিয়ে দিই। চলো, দুধটা চটপট জাল দিয়ে নিলাম। তো দুধটা জাল দিতে দিতে এদিকে মেয়ের খাবারটাও ভিজিয়ে ফেললাম। তো দুধটা জাল দেবো। তো দুধ জাল দিলে জানো তো, দুধ কাছ থেকে নড়া যাবে না। কাছ থেকে যেই নড়বো সঙ্গে সঙ্গে দুধ উতলে যাবে। ঠিক আমার সাথে এটা প্রায় দিনই হয়। তো চলো মেয়ের খাবার ভিজিয়ে নিচ্ছি। মেয়ের খাবার ভিজোতে ভিজোতেই বাইরের আকাশটা আজকে ছিল খুব মেঘলা মেঘলা ওয়েদার। ঠিক একটা রোদও ওঠেনি, আবার ঠিক মেঘও করেনি, মানে ঠিক কেমন টাইপের ওয়েদার ছিল। তো তোমাদেরকে একটু দেখিয়েই দিই। তো দেখো বাইরের ওয়েদারটা ঠিক এরকম ছিল। ঠিক রোদও নয়, ঠিক মেঘও নয়, কিন্তু গরম ভালোই ছিল। গরম যে কম আছে সেটা বলবো না। তো এইভাবেই চলে যাচ্ছিল, দেখছি যে কে দুধ উতলে গেছে। উতলে গিয়ে মেয়ের খাবারটা ভিজিয়ে নিলাম। তো মেয়ের খাবারটা ভিজোতে ভিজোতে বাবা নিয়ে চলে এলো মাছ। তো বাবা আবার মাছ নিয়ে এসছে, চুনো মাছ। চুনো মাছ বাবা খেতে খুব ভালোবাসে, আর এই মাছটা এনেছিল আমাদের জন্য। তো আমাদের কালকের মাছ ছিল আরও কাঁচা তুলে রাখা, তো এটাতে আমাদের মোটামুটি আজকে হয়ে যাবে। তো এসে দেখছি বরমশাই রেডি, দোকানে যাবে। তো রেডি সেডি হয়ে বেরোচ্ছে দোকান যাওয়ার জন্য। আর এইদিকে মেয়ে খিদেও পেয়েছে, মেয়েকে খাওয়াতেও বসে পড়লাম। টুকটুক করে সব কাজ সেরে পড়ে। এই কাজটা হচ্ছে বিশাল যুদ্ধের কাজ আমার কাছে। নিয়ে না, জিজি খাবি তো? দিদি খাবো না। কি খাবি? মাটন খাবো। মাটন খাবি? মাটন খাবো। মেয়ে বলছে জিজি খাবো না, মাটন খাবো। আর তারপর পুরো আইসক্রিমের কোটোটা ধরে নিয়ে বসেছে। দেখো আইসক্রিম খেতে খুব ভালোবাসে ও। তো চলো টাটা, বাই বাই।